গুড মর্নিং গাইস। এই যে স্নান করতে যাব, তাদের ঝড়টাকে ছাড়িয়ে নিচ্ছি। চুলে তেল মেখেছিলাম পরশুদিন, তারপর শ্যাম্পু করে নিয়েছিলাম এবং আমি একটা স্প্রে ইউজ করি নিজের বাড়িতে বানানো। আমার প্রচণ্ড পরিমাণে চুল উঠতো, তার জন্য আমি স্প্রেটা বাড়িতেই বানিয়ে ট্রাই করেছিলাম। দেখলাম 2 সপ্তাহের মধ্যে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে আমার ভালোই কাজ হয়েছে। আর এখন তো প্রায় আমি ওটা ইউজ করে ফেলেছি 1 বছর হতে যায়। এত বেবি হেয়ার হয়েছে আমার এইগুলো বলার বাইরে। ভাবছি এই ট্রিকটা আমি আগেখানে অ্যাপ্লাই করিনি, একদম বড় হয়ে গেছে বেবি হেয়ারগুলো। দেখতে পাচ্ছ এইদিকেও সেরকম সেম। এই সীতার কাছে হয়েছে, আমার সীতাটা দেখবে বেশি চওড়া না, আমার প্রচণ্ড সরু সীতা। কিন্তু এক সময় আমার পুরো এখানটা যেরকম হয় যে চওড়া সীতা হয়ে যায়, চুল উঠে যায় সীতা থেকে, কিন্তু আমার প্রচণ্ড সরু সীতা। আমার সীতাই দেখতে পাবে না। তো আমি প্রচণ্ড উপকার পেয়েছি। প্রথমে আমি রোজমেরির বোতল নিয়েছিলাম, রোজমেরির বোতলে আমার কোনো কাজ হয়নি ওই স্প্রেতে। তো আমি আমার বাড়িতেই স্প্রে বানিয়ে ওটার মধ্যে ইউজ করেছিলাম। তো আমি ভালোই রেজাল্ট পেয়েছি। আর যারা যারা আমাকে বলে যে চুলের আমার প্রবলেম, চুল ঝরছে, কী করবো কি না করবো, তো আমি এই সাজেশনটা আমি খুব ভালোভাবেই তাদেরকে দিয়ে দিই যে তোমরা করো, ধৈর্য ধরে করো, না করলে তো কিছুই না। ধৈর্য না ধরলে ঠিক হবে না, ধৈর্য ধরে করতে হবে। আমি যেমন ধৈর্য ধরে করেছি আজকে তার রেজাল্ট পেয়েছি, ঠিক তেমন ধৈর্য ধরতে হবে। এবার আমি স্নান করতে যাবো গাইস। তো এখনের জন্য টাটা।